This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিনভর বৈঠক রয়েছে সিইও দফতরে, দফায় দফায় বৈঠক হবে। ইতিমধ্যেই জানিয়ে রাখবো সিইও দফতরে আসছেন স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, আসছেন রোল অবজারভাররাও। আমি কথা বলতে চাইবো, আমাদের রিপোর্টার শ্রাবন্তী সাহা সরাসরি রয়েছেন, এই বিষয়ে আরো তথ্য দিতে পারবেন। শ্রাবন্তী, মোট ক দফায় এই বৈঠক হতে চলেছে এবং কোন কোন বিষয়গুলো নিয়ে বৈঠকগুলো হবে? লিমা, গতকালই এই স্পেশাল অবজারভার সহ 12 জেলার রোল অবজারভারের নাম ঠিক করে দিয়েছিল কমিশন। বাংলা বিশেষভাবে নজরে রয়েছে, তাই এই অবজারভারদের প্রয়োজনীয়তা রয়েছে। সরাসরি কমিশনের সামনে ছবি দেখাবো, যেখানে বৈঠকের আগে চূড়ান্ত প্রস্তুতি চলছে। রীতিমতো পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে। বিশেষ অবজারভার সুব্রত গুপ্ত তিনি আসছেন, 12টার সময় তার আসার কথা রয়েছে সিইও দফতরে, এবং সেখানে তিনি প্রাথমিকভাবে সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে বাকি আধিকারিকদের সঙ্গে কথা বলবেন এবং সেখানে রোল অবজারভাররা তারাও থাকবেন। পরবর্তী সময় বিকেল 4টের সময় ফের বৈঠক রয়েছে ইআরওদের সাথে। সমস্ত জেলা শাসকরাও ভার্চুয়ালি উপস্থিত থাকবেন সেই বৈঠকে। প্রাথমিক একটা যে নকশা তৈরি করা হবে যে কিভাবে কাজ করা হবে, তার কারণ এখনো পর্যন্ত 4 তারিখ পর্যন্ত যে ডিজিটাইজেশনের কাজ রয়েছে সেটা আরও যাতে নির্ভুল হয় সেই কাজটাই তারা করবেন, এবং কি পদ্ধতিতে তারা করবেন, কোন পথে তারা এগোবেন সেই বৈঠকে সেটাই নির্ধারণ করার করার কথা রয়েছে। তবে নজর থাকবে শ্রাবন্তী, ধন্যবাদ। 12টা থেকে 4। বাংলা এসআইআর নিয়ে আরো করা জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর এর কাজ দেখতে রাজ্যে আসছে কমিশনের স্পেশাল 13। রাজ্যে আসছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, আর তার নেতৃত্বে 12 জন পর্যবেক্ষক বিভিন্ন জেলায় যাবেন। বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দায়িত্ব স্মিতা পান্ডের। পর্যবেক্ষক তন্ময় চক্রবর্তীর দায়িত্বে মুর্শিদাবাদ, মালদা। রণধীর কুমার দেখবেন উত্তর 24 পরগনা, কলকাতা উত্তর। দক্ষিণ 24 পরগনা, কলকাতা দক্ষিণের দায়িত্বে সি মুরগান। আর অর্জুন যাবেন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। নীলম মিনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দায়িত্বে। অশ্বিনী যাদব যাবেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। নিরঞ্জন কুমার যাবেন দার্জিলিং, কালিম্পংয়ে। দেবীপ্রসাদ কারানাম দেখবেন পুরুলিয়া, বাঁকুড়া। নদিয়ার দায়িত্বে পর্যবেক্ষক রচনা ভগত। বিশ্বনাথ যাবেন হুগলিতে। আর তাদের কাজ হবে জেলা স্তরে ডিএ অর্থাৎ জেলা এবং জেলা শাসক এবং ইআরওদের কাজ পর্যালোচনা করা, কোথাও ভুল হলে ধরিয়ে দেওয়া এবং এসআইআর এর প্রতিটি ধাপ যেন কমিশনের নির্দেশ মতো হয় তা নিশ্চিত করা। মোস্ট ওয়েলকাম যে অফিসারদেরকে দিয়েছে, এই অফিসারদের মমতা ব্যানার্জি কাজ করতে দেয়নি। এরা যোগ্য আইএস, এদেরকে সরিয়ে রাখা হয়েছে। সঞ্জয় মিত্র, সুব্রত গুপ্তর মতো আধিকারিকদেরকে দিল্লিতে আপনার যেতে বাধ্য করা হয়েছে। ইমিডিয়েট ব্লক অফিসগুলোতে, বিডিও অফিসগুলোতে যাওয়া উচিত আমার সাজেশন এবং অনুরোধ। সেখানে বিএলওদের ডেকে বিডিওরা আইপ্যাককে রেখে তাদের কাছ থেকে জোর করে ওটিপি নিয়ে মৃত ভোটারের নাম তুলছে, ফেক ভোটারের নাম তুলছে, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদের নাম রেখে দিচ্ছে। সেই কারণে 6,40,00,000 মধ্যে মাত্র 27.5 লক্ষ নাম এখন অবধি বাদ গেছে। এটা শুরু, আগামী 2 মাসে এই ভোটার তালিকাকে পরিচ্ছন্ন করার ক্ষেত্রে 51,083 বিজেপি বিএলএ-2ও লড়াই করবে, আর এই অফিসাররাও নজরদারি করবে। হোপ ফর দ্য বেস্ট। তৃণমূল কি ভাবছে জানার চেষ্টা করব। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ বাবু, স্পেশাল 13 নিয়ে আপনি কি ভাবছেন? কারণ বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং তার নেতৃত্বে 12 জন পর্যবেক্ষক আসছেন, তারা একদম জেলায় জেলায় যাবেন। কিভাবে দেখছেন বিষয়টি? আলাদা করে দেখার কিছু নেই। নির্বাচন কমিশন বিজেপির দালাল ছিল, আছে, আগামী দিনেও থাকবে। নির্বাচন কমিশনের মালিক বঙ্গ বিজেপি, তারা ঘোষণা করেছিল যে 1 কোটি নাম বাদ দিতে হবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের সূত্র বলছে যে 27 লক্ষের কাছাকাছি নাম এখনো পর্যন্ত বাদ গেছে। অর্থাৎ বিজেপির দেওয়া লক্ষ্যমাত্রার ধারে কাছেও তারা পৌঁছতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল রাজ্য বিজেপির সভাপতি তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, জ্ঞানেশ কুমারকে বলবো জ্ঞানগর্ভ বাণী না দিয়ে দিল্লির ঠান্ডা ঘরে বসে না থেকে কলকাতায় আসুন, দক্ষিণ 24 পরগনায়, আরো স্পেসিফিক্যালি ডায়মন্ড হারবারে যান,
অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটিউয়েন্সিতে যান, বীরভূমে যান, ওনারা পছন্দ মতো জেলা ঠিক করে দিচ্ছেন যে নির্বাচন কমিশনকে কোথায় কোথায় যেতে হবে। আর তারপরে নির্বাচন কমিশনের আজকের এই স্পেশাল দিন ঘোষণা। অর্থাৎ আমরা বিরোধীরা যে অভিযোগ করছিলাম যে নির্বাচন কমিশন হচ্ছে আসলে রোবটে চলা পুতুল, যে রোবটের আসল রিমোট কন্ট্রোলটা রয়েছে ভারতীয় জনতা পার্টির হাতে, এই সিদ্ধান্ত আবারও সেটা প্রমাণ করলো। বুঝলাম অনুবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। তবে এসআইআর নিয়ে তৃণমূল বিজেপির সংঘাতের মধ্যে বিশেষ পর্যবেক্ষকের দাবি তুলেছিলেন শুভেন্দু অধিকারী। গতকাল বিরোধী দলনেতা দাবি তুলেছিলেন যে কমিশন যেন তাদের নির্দেশিকা কার্যকর করতে ডিইও, ইআরও, এইআরওদের নির্দেশ দেয়। মোস্ট ওয়েলকাম যে অফিসারদেরকে দিয়েছে, এই অফিসারদের মমতা ব্যানার্জি কাজ করতে দেয়নি। এরা যোগ্য আইএস, এদেরকে সরিয়ে রাখা হয়েছে। সঞ্জয় মিত্র, সুব্রত গুপ্তর মতো আধিকারিকদেরকে দিল্লিতে আপনার যেতে বাধ্য করা হয়েছে। ইমিডিয়েট ব্লক অফিসগুলোতে, বিডিও অফিসগুলোতে যাওয়া উচিত আমার সাজেশন। একদিকে এসআইআর এর বিরোধ করছেন, অন্যদিকে 10 জন এমপিকে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারজির কাছে পা ধরার জন্য। ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন। ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও, ইআরও, এইআরওদেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবেই হোক নির্দেশনামা নামান। আবারও এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে প্রধান চরিত্রে আপনার পছন্দের সেরা মহিলা অভিনেতাকে তৃণা সাহা, পরশুরাম আজকের নায়ক, দিব্যানী মণ্ডল, ফুলকি, মনীষা মণ্ডল, রাঙামতি তীরন্দাজ, খেয়ালি মণ্ডল, পুতুল টিটিভি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন প্রধান চরিত্রে আপনার পছন্দের সেরা মহিলা অভিনেতাকে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।